ইরানের বিরুদ্ধে চলমান আকাশযুদ্ধে এ যাবৎকাল আমেরিকা বেশ ভাগ্যবান ছিল। ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে তারা ২৮টি যুদ্ধবিমান হারিয়েছিল এবং সেই সংঘাতের সময় সাদ্দাম হোসেনের ইরাক ১৬ জন পাইলট ও ক্রুকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছিল। সেই তুলনায় ইরানের বিরুদ্ধে বর্তমান যুদ্ধে আমেরিকার ক্ষতি অনেক কমই ছিল। তবে ৩ এপ্রিল গণেশ উল্টে গেছে। ইরানে আকাশসীমায় একটি F-15 যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওই যুদ্ধবিমানের একজন পাইলটকে উদ্ধার করা গেলেও অন্যজনের ভাগ্য এখনও অজানা। পৃথক আরেক ঘটনায় একটি A-10 ওয়ার্ট হগ আক্রমণকারী বিমান পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারও একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। দ্য ইকোনমিস্ট বলছে, ইরান যদি কোনো মার্কিন বিমান সেনাকে জীবিত বন্দী করতে পারে, ঘুরে যেতে পারে এই যুদ্ধের মোড়। বিধ্বস্ত বিমানের ক্রুদের খুঁজতে ব্যাপক ঝুঁকি নিয়ে দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে তল্লাশি চালাচ্ছে পেন্টাগন। এই উদ্ধার অভিযানগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এগুলো ছোট আগ্নেয়াস্ত্র বা কাঁধে বহনযোগ্য রকেটের সহজ লক্ষ্যবস্তু হতে পারে। কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি ব্ল্যাক হক হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজমেক্সের তথ্য মতে এর ক্রুরা সুরক্ষিত আছেন। F-15E স্ট্রাইক ঈগলে একজন পাইলট এবং একজন ওয়েপন সিস্টেম অফিসার থাকেন। নিখোঁজ দ্বিতীয় ক্রুর ভাগ্য এখন সুতোয় ঝুলছে। ইরান নিখোঁজ সেনাকে খুঁজে দিতে পারলে প্রায় ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। নিখোঁজ পাইলটের সন্ধানে প্রতিযোগিতায় নেমেছে ওয়াশিংটন ও তেহরান। বন্দি পাইলটদের নিয়ে যুদ্ধের ইতিহাস মার্কিন যুদ্ধের ইতিহাসে বন্দি পাইলটরা সবসময় আলোচনার কেন্দ্রে। মার্কিন যুদ্ধের ইতিহাসে বন্দি পাইলটরা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। ভিয়েতনাম যুদ্ধে উত্তর ভিয়েতনাম প্রায় ৫০০ মার্কিন ক্রুকে যুদ্ধবন্দী করেছিল, যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন প্রয়াত সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন। ১৯৮৩ সালে লেবাননে সিরীয় বাহিনী একজন মার্কিন নাবিককে ৩০ দিন আটকে রেখেছিল এবং উচ্চ পর্যায়ের আলোচনার পর তাকে মুক্ত করা হয়েছিল। ১৯৯১ ও ২০০৩ সালে সাদ্দাম হোসেন ভূপাতিত মার্কিন পাইলটদের যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছিলেন এবং তাদের প্রোপাগান্ডা হিসেবে টেলিভিশনে দেখিয়েছিলেন। এদিকে যুদ্ধ ছাড়াও শান্তিকালীন সময়ে ইরান মার্কিনীদের আটক করেছিল। ১৯৭৯ সালে দূতাবাসে আটক কূটনীতিকেরা যুদ্ধবন্দী নয়, বরং জিম্মি ছিলেন। কিন্তু ২০১৬ সালে ১০ জন মার্কিন নৌসেনাকে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে IRGC আটক করেছিল। তাদের একদিনের কম সময় আটকে রাখলেও হাঁটু গেড়ে বসিয়ে হাত মাথার উপর রাখা অবস্থায় ছবি তোলা হয়েছিল, যা ছিল চরম অবমাননাকর। চলমান যুদ্ধে যদি ইরান কোনো মার্কিন পাইলটকে বন্দী করতে পারে, তবে তা তাদের জন্য বড় একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে কাজ করবে। ট্রাম্প যুদ্ধ আরও ২-৩ সপ্তাহ চলার ইঙ্গিত দিলেও ইরান যদি জেনেভা কনভেনশন লঙ্ঘন করে কোনো যুদ্ধবন্দীকে টেলিভিশনে প্রদর্শন করে, তবে তাদের সক্ষমতা বাড়বে। পাইলটের অবস্থান গোপন রাখলেও তারা বাড়তি সুবিধা পাবে। অন্যদিকে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে পারলে তা আমেরিকার মুখ রক্ষা করবে। কিন্তু পাইলট যদি ইরানের হাতে বন্দী হয়, তবে তা মার্কিন জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেবে। এর পরিণতিতে ট্রাম্প প্রশাসন ইরানকে বাধ্য করতে আরও কঠোর ব্যবস্থাও নিতে পারে। সব মিলিয়ে নিখোঁজ পাইলট উদ্ধারের মরিয়া চেষ্টা এই যুদ্ধের মোড় সম্পূর্ণ বদলে দিতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল।